পেঁয়াজ দিয়ে যখনই কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে প্রথমেই কিন্তু এই রেসিপিটাই বানিয়ে ফেলি। তার জন্য কয়েকটা গোটা পেঁয়াজ নিতে হবে, আর এইভাবে কিন্তু পেঁয়াজের খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। এক সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে, এতে কালারটা ভালো আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিম আর সেদ্ধ আলু, খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। অল্প একটু নুডলসের মশলা দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে পুরটা রেডি করতে হবে। স্বাদ অনুযায়ী লবণও দিয়েছিলাম। এবার যে পুরটা রেডি করেছি সেটা কিন্তু পেঁয়াজের খোসার মধ্যে এইভাবে ভরে দিতে হবে, মানে ফাঁকা জায়গাটায়। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার একটা ব্যাটার রেডি করব। তার জন্য নিয়েছি বেসন, অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে আর অল্প একটু চিনি দিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে। মিশ্রণটা যখন রেডি করা হয়ে যাবে তারপরে এক একটা করে পেঁয়াজের টুকরো নিতে হবে। আর এই সময় কিন্তু অল্প একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে, এতে অনেক বেশি মুচমুচে হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ব্যাটারের মধ্যে পেঁয়াজের টুকরোগুলোকে এরকমই ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পেঁয়াজ পকোড়া, যা খেতে ভীষণ ভালো হয় আর বানানোও একেবারেই সহজ।